দুশ্চিন্তায় রয়েছেন কৃষকেরা। শুক্রবার গভীর রাতে চন্দ্রকোনার হুড়হুড়িয়া জঙ্গল থেকে 40 থেকে 50টি হাতির দল এলাকায় প্রবেশ করার ফলে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকেরা। কারণ মাঠের ধান, তিল, বাদাম সহ একাধিক শাকসবজি খেয়ে ও পায়ের তলায় পিষে নষ্ট করলো একদল হাতি। আমার ক্ষতি হয়েছে, আমার 10 কাটা বাদাম, আমার কিছু নাই, মানে কালকে পাইছি এবারে কি করেছে 50-60টা হাতি হঠাৎ ওই আমবাগান থেকে সোজা এসে আমার কাঁথা বিলটাই মেরে দিয়েছে। বাদাম ছিল তাই মেরে দিয়েছে মানে প্রচুর মেরে দিয়েছে, কিছু নাই আমার, মানে ওইটা আমার ক্ষতিপূরণ দিতে হবে কি বলে সরকারকে। ফসলের এত ক্ষতি হওয়ার ফলে রীতিমতো মাথায় হাত পড়েছে কৃষকদের। অন্যদিকে এলাকায় হাতি প্রবেশ করায় সতর্ক রয়েছেন বন দপ্তরের কর্মীরা। কারণ এই সময় চলছে গ্রামে গাজন উৎসব এবং রাস্তা দিয়েও মানুষ যাতায়াত করছে। ছিল বলতে অনেকে হাতি এসেছিল এক পাল, এবার আমাদেরই বেশি ক্ষতি করেছে। আমরা তো গরিব মানুষ, ভাগ চাষি, এইটুকুনি ধান ছিল, ভালোই মেরেছে। একবারে ধানকে এমন মেরেছে জট সমেত কাদায় ঢুকিয়ে দিয়েছে, ধানের আশা কোনো নাই। আর এবারে ধরো গরিব মানুষ, লোকের জমি চাষ করি, তাকেও মালিককেও দিতে হবে, এবারে কি করে কি হবে। তাদের প্রাণের আশঙ্কা করছেন এলাকাবাসীরা। অন্যদিকে হাতির তাণ্ডবের ফলে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখছেন ভগবানপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মনাজুর মোল্লা। তিনি জানান কৃষকদের ক্ষয়ক্ষতির বিষয়টি বন দপ্তরকে লিখিত আবেদন করে কৃষকদের ক্ষতিপূরণের ব্যবস্থা করবেন। পাশাপাশি হাতির পাল থেকে এলাকা থেকে যাতে দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয় তার জন্য তিনি বন দপ্তরের সাথে কথা বলবেন এবং জানান উপপ্রধানকেও তিনি আশ্বাস দিয়েছেন তাদের পাশে সবসময় থাকার জন্য। মানে হাতি এমন ক্ষতি করে, যেমন যুদ্ধ শুরু হয়ে যায়, ঠিক 50-60টা হাতি সেইভাবে মানে এলাকাটা তছনছ করে দিয়েছে। তো আমরা সেটা চাষিরা বিক্ষোভ করছে। আমি সকালে গিয়েছিলাম পরিদর্শনে, তো আমরা সেটা জানাচ্ছি আমাদের বিডিও সাহেবকে এবং বন দপ্তরকে যে চাষিরা যেমন তাদের ন্যায্য মূল্য ক্ষতিপূরণ পায়। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।